শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বেগুন মশালা। তার জন্য বেগুন তো লাগবেই। আমি ছোট সাইজের বেগুনটাকে এইভাবে খুব মোটাও করিনি আবার পাতলাও করিনি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি বেগুনটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টসের দরকার। এখন তার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এখানে নিয়েছি নারকেল পেস্ট। এখন আমি ম্যারিনেটটা করে নেব। বেগুনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। এখন সব ইনগ্রিডিয়েন্টসের সাথে বেগুনটাকে ভালো মতো করে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি বেগুনটাকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করা 15 মিনিট হয়ে গেছে। এখন আমি রান্নাটা করে নেব। বেগুন মশলা রান্নাটা করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্নাটা করতে, এটা সর্ষের তেলে খেতেই ভালো লাগে। এখন আমি এই বেগুনগুলো একটু ভাজা ভাজা করে নেব। বেগুনগুলোকে মিডিয়াম আঁচে উল্টো পাল্টে করে একটু ভাজা ভাজা করে নেব। আমি বেগুনগুলো উল্টে পাল্টে ভাজা করে নিয়ে তুলে নিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে গ্রেভিটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। আঁচটাকে লোতে দিয়ে আমি রসুন, আদা, লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন রসুন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেগুনটা তো লবণ দিয়ে ভেজেছিলাম, সেই জন্য এখন একটু বুঝেই অল্প পরিমাণে লবণ দিচ্ছি। এখন আমি লবণের সাথে ভালো মতো করে পেঁয়াজ, রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আঁচটাকে মিডিয়ামে দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দেবো। প্রথমে দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন আমি সমস্ত কিছুর সাথে দইয়ের সাথে ভালো মতো করে মশলাটাকে মিশিয়ে নেব। দইয়ের মধ্যে গুঁড়ো মশলাগুলো মেশাতে মেশাতে এই পেঁয়াজ রসুনটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা করলে তেতো হয়ে যাবে, ওই জন্য খেতে ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দই আর গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেবো। আঁচটাকে কিন্তু লোতে রেখেছি। টক দইয়ের সাথে যে গুঁড়ো মশলাটা মিশিয়েছিলাম যে বাটিতে, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দই সমস্ত গুঁড়ো মশলার সাথে পেঁয়াজ রসুনের সাথে ভালো মতো করে কষে নিয়েছি। এখন যতক্ষণ না তেলটা ছেড়ে যায় ততক্ষণ আমি নাড়তেই থাকবো। সমস্ত গুঁড়ো মশলার সাথে আমি পেঁয়াজ রসুনটা ভালো মতো কষে নিয়েছি এবং মশলা থেকে তেলও ছেড়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল বাটাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন নারকেলটার সাথে সমস্ত মশলার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। মশলাটা একদম বেগুন মশলার মশলাটা একদম তৈরি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা বেগুনগুলো। রান্নাটা প্রায় কমপ্লিট আমার। শেষে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পুদিনা পাতা চাটনিটা। এটা খেতে অসাধারণ লাগে। ধনেপাতা যদি আপনারা ধনেপাতা পুদিনা পাতা চাটনিটা দিতে না পারেন, যদি ধনেপাতা খান তাহলে দিতে পারেন, আর নইলে এটা স্কিপ করেও যেতে পারেন।
আমার রান্নাটা প্রায় একদম কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা খেতে অসাধারণ লাগে। রুটি, পরোটা, ভাত যেটার সাথেই খাবেন না কেন খুবই ভালো লাগে খেতে। একবার হলেও এটা আপনারা বাড়িতে করবেন, আর করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।